তো বন্ধুরা দেখো, সকাল সকাল কুকারে দেখো কি বসিয়েছি, চানা আর আলু বসিয়েছি সেদ্ধ করতে। আর দেখো তারপরে ছাদে চলে এসেছি জামা কাপড় মিলতে, কারণ পাশের বাড়িতে কাজ হচ্ছে তো তাই মিলার জায়গা নেই। আর দেখো গাছটা, দেখো এই গাছটায় না ফুল খুব সুন্দর লাগে, ছাদে আছে তো গাছটা অনেকটা লম্বা। দেখো ফুলগুলো এত সুন্দর লাগে না, আমি ঠিক করে ক্যামেরা করতে পারছি না। তার মধ্যে আকাশে প্রচুর মেঘ করেছে। আর এই পাশটা দেখো, ওরা যে বালি সিমেন্ট মাখছিল কি সুন্দর হয়ে গেছে পুরো একদম। এই দেখো ছোলা আর মটর করে মানে আলু করে সেদ্ধ করা হয়েছে, আর একটু ময়দা মেখেছি লুচি বানাবো। সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। তো আমার দেশ বিদেশের দাদা ভাই বোনেরা দিদিরা, তো সবাই যারা আমার ভিডিও দেখছে সবাইকে আমার পরিবারে তো নতুন একটা ভিডিও দেখার জন্য স্বাগত আর অনেক অনেক ভালোবাসা। তো চলো বন্ধুরা, আজকে টিভি চলছে প্রচুর আওয়াজ। তো আজকে হচ্ছে রবিবার আর এখন বাজে 7টা। তো রবিবার 7টা থেকে আমার ব্লগটা শুরু করলাম। তার আগে একটু একটু দেখিয়েছি, প্রচুর গরম দিচ্ছে দেখেছো। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, সারাদিন কী করছি না করছি অবশ্যই শেয়ার করবো। তো দেখো লুচি বানানো হয়ে গেছে, আর এইখানে দেখো চানার তরকারি, দেখো তরকারিটা লাল লাল হয়েছে কিন্তু অতটা ভালো হয়নি। আর এখানে দেখো আমাদের গাছে পুঁই শাক কুঁদরি পোস্ত হয়েছে। এখানে মাংস রবিবার ছিল তাই। আর এখানে মাছ নিয়ে আসা হয়েছে মায়েদের জন্য। দেখো আমার গোপু সোনাকে দিতে এসছে, সেটা একটু শেয়ার করলাম। এটারও একটা কারণ আছে, তোমরা লাস্ট পর্যন্ত দেখো তাহলে বুঝতে পারবে। তো দেখো গোপু সোনা বসাতে আমার এবারে কত সুন্দর লাগছে আমার ঠাকুরঘরটা। তারপরে দেখো রান্নাঘরে দেখো এসছি রান্না করার জন্য। আর দেখো জাম তো কিনে খেতে হয়, সত্যি কথা জাম তো ভীষণ ভালো লাগে আমার। তোমাদের কাদের কাদের ভালো লাগে বলবে। তো ভালো করে ধুয়ে নিচ্ছি, খুব বৃষ্টি হয়েছিল তো, আর বালি কাদা ভর্তি একদম। তো আর এখানে দেখো মাছ ভাজছি, মাছটাকে ভেজে নিচ্ছি এক হাতে ক্যামেরা করে করে, যা যেইটুকুন পারছি দেখাচ্ছি। তো তোমরা আজকের ভিডিওটা একদম ছোট্ট, প্লিজ বন্ধুরা স্কিপ করে দেখো না, খুব কষ্ট হয়। আর দেখো আমার চেহারাটা দেখো অবস্থা কি হয়েছে, পুরো টেনশানে চোখ মুখ বসে গেছে। আর আইসক্রিম খাচ্ছি, ওটাই দেখাচ্ছি। আর এখানে পেঁয়াজ বসিয়ে দিয়েছি, চিকেন বানাবো বলে মাংস। রবিবার মানে তো মাংস হবেই, বাচ্চারা তো শুনবেই না, মাছ খাওয়া যাই খাও, শুধু খাওয়ার পর খাওয়া আজকে। আর এখানে জামগুলো মা বলছে একটু নুন দিয়ে মাখলে ভালো লাগে। আর মা একটা ভুট্টা পুড়িয়ে নিয়েছে, আমি হাফ নিয়েছি, মা হাফ নিয়েছে। আর এখানে দেখো শাক হয়েছে, আলু কুঁদরি পোস্ত হয়েছে, ভোলা মাছের ঝাল হয়েছে সরষা বাটা দিয়ে। আর এখানে চিকেনটা হচ্ছে, এই দেখো ফাইনালি ফুটছে, একটুখানি মাখা মাখা করবো বলে দিয়েছি। দেখছো কালারটা না দারুণ হয়েছে। তারপরে দেখো আমি ভিডিও বানাচ্ছি আজকে প্রচুর রিক্সে। এখানে বড় একটা গর্ত, যাদের বাড়ি বানাবে বিরাট বড় একটা গর্ত বানিয়েছে। তো কলম ওঠানোর জন্য ওর পাশে দাঁড়িয়ে ভিডিও বানাচ্ছি। মানে আমার প্রাণে মনে ভয় নেই যে পড়লে হাত ভাঙবে না পা ভাঙবে, মরবো তো না এত সহজে বলো। পড়ে গেলে কি আর কেউ মরে? তাও সত্ত্বেও ভিডিও বানাচ্ছি, সেটা একটু শেয়ার করলাম। তো কি বলছি বলো তো বন্ধুরা, গোপু সোনাকে আমি বলেছিলাম রবিবার দিন দিতে, তো ওরা 11টা বেজে গেছে দেখি দিয়ে যায়নি। আমার মনটাও খারাপ লাগছে, দিতে আসে না। আমি বাধ্য হয়ে ফোন করেছি যে আমার গোপালকে দিয়ে যাও। বলে গোপালকে কি এখনই দিতে হবে? আমি বলি হ্যাঁ এখনই দিতে হবে না, আমার ভাল লাগছে না একদম। আমাদের যখন হয়ে গেছে সব কাজ, তো পুজো তো দেবো যখন, তো গোপালকে দিয়ে যাও গোপালকে। তো বলতে অনেক করে বলতে তো তারপরে দিয়ে গেছে। দেখো তাদের ঘরেও গেছে, সত্যি গোপাল সেবা না খুব ভালো। আর গোপাল গোপু সোনা যাদের ঘরে আছে তারা ভালো মতনই জানে যে কতটা শান্তি। পুরো একটা বাচ্চা যেমন থাকলে মায়ের কাছে শান্তি, তেমন গোপু সোনাও আছে আমাদের, সত্যি শান্তি যেন একটু। তো তাই দেখো ওটাই বলছি যে গোপু সোনাকে আজকে জোর করে চেয়ে নিয়ে চলে এসেছি ফোন করে। তো ওরা হয়তো না বললে হয়তো রাখতো আরও। সত্যি গোপাল সেবা সবারই ইচ্ছা হয়, তো আমারও খুব মনে ইচ্ছা ছিল। আমার এই আশাটা পূরণ করেছে আমার মা, নিয়ে এসছে। তাই আমি মাকে কিন্তু বলিনি যে আমার জন্য গোপাল নিয়ে আসো, তুমি বৃন্দাবন গেছো, কিন্তু আমার মা নিজে থেকে এনে দিয়েছে। সত্যি আমার মনের ইচ্ছাটা পূরণ করেছে। তো যাই হোক, খুব ভালো আমি গোপাল সেবা দিতে পারছি, এটা আমার সত্যি খুব 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 ভালো লাগে আমাকে ভীষণ। তো তাই জামা কাপড়গুলো গুছাচ্ছি বিকালে। আর দেখো গোপু সোনাকে ওরা মশারি দিয়েছে, নতুন জামা দিয়েছে, মশারিটা ছোট হয়ে গেছে তো আমি দেখাচ্ছি। তারপরে দেখো রাত্রে চলে এসেছি ডিম রান্না করতে, আমাদের আজকে খাওয়ার পর খাওয়া ডিম হয়ে গেছে। তারপরে দিন দেখাচ্ছি। দেখো এরপরে আমার ঠাকুর ঘরটা পরিপূর্ণ বলে মনে হচ্ছে না বলো বন্ধুরা? কি সুন্দর করে আমি পুজো দিয়েছি। সুন্দর হোক যাই হোক, আমি এমনইভাবে পুজো দিই। আমার গোপু সোনা বসে আছে, আমাকে ভীষণ ভালো লাগছে দেখতে এবারে আমার ঠাকুর ঘরটা। চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই রাখছি, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।